আমি ঠিক জানি না তিনি কি বলেছেন, যদি বলে থাকেন এটা তার ব্যক্তিগত মন্তব্য, এটা সরকারের বা আমাদের দলের কোনো সিদ্ধান্ত এখানে। আর আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা বারে বারে সরকারের মধ্যে নির্বাহী বিভাগকে আলোচনার বসার কথা বলছিলেন, সেটা হয়নি। আবার শিক্ষকরাও তাদের আন্দোলন কাভার করতে যে আমরা দেখেছি যে তারাও বারবার আফসোস করে বলছেন যে আমাদের সাথে সরকারের কেউ কেন আলোচনায় বসে না, আমাদের সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে তারা কোনো রকম আমাদের সাথে কোনো আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ কি আলোচনার বিষয়ে অনাগ্রহী হয়ে উঠছে কিনা? আলোচনা করে সমস্যা শিক্ষকদের সাথে তো পাশের রুমে আমি বসলাম না, এটা পরে, এটা ইদানিং প্রথম থেকে দেখা যাচ্ছিল যে শিক্ষকরা এই ছাত্র আন্দোলনের শুরু থেকে যেদিন থেকে 28 তারিখের আগ দিয়ে আমরা যখন শিক্ষকদের আন্দোলন কাভার করছিলাম, শিক্ষকদের ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা ছাত্ররা বারবার বলছিলেন যে আলোচনায় বসুক, আমাদের সাথে কেউ নির্বাহী বিভাগের শিক্ষকরা বলছেন যে আমাদের সাথে কেউ আলোচনা করছেন না কেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি আলোচনার পর থেকে সরে আসছে কিনা? আলোচনা বিশ্বাস কে বলছে? শিক্ষকদের দাবি, শিক্ষকরা কিংবা ছাত্র। আমি যে বসলাম এটা কি সরকারের না? পরে এখন আমরা দেখছি পরে কবে আছে আলোচনা চলবে, আমি তো আলোচনা করছি, এখনো চলছে। তারপরে আমাদের শিক্ষা সংস্কৃতি বিষয়ক যে উপদেষ্টা আছেন তিনি কিন্তু প্রতিনিয়তই তাদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন। শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে যাবেন, কিন্তু ইউনিভার্সিটি তো বন্ধ। এই অবস্থায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন এরকম তো সম্ভাবনা নাই। যখন হয় সম্ভাবনা, যখন খুলবে তখন সেটা দেখা যাবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে সবই হবে, খুলে দেওয়া। এই আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এতে 3 জন বিচারপতি, জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্যপরিধি আওতার মধ্যে পড়ে, কাজে বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত।